বাজানরা আমার ভাইয়ের আমার লক্ষ্য করুন, আপনি চক্ষু দুটি বন্ধ করে এখন চিন্তা করুন, মৃত্যুর দূত আজরাইল আলাইহিস সালাম আপনার জানটা কবজ করে নিয়েছে। এখানে আপনি মিষ্টির দোকানে ঘুরতেছিলেন, হঠাৎ করে বুকটা চেপে ধরেছেন, আর এই জায়গাতেই আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেছে। এমন অবস্থায় মানুষগুলো ধরাধরি করে আপনাকে নিয়ে যাবে। বাড়িতে ওই যে 40 লাখ টাকার বাড়ি, ওই যে 2 লাখ টাকার গাড়ি, আর সন্দেহর 40,000 টাকার খাট, তার উপরে আর রাখা হবে না। মসজিদের খাটিয়াটা নিয়ে গিয়ে ওই উঠানের পারে আপনাকে উত্তর শিহরি করে সুন্দর করে শোয়ায় রাখবে। ও ভাই, কিসের এত বড়াই, কিসের এত জোরাজোরি, কিসের এত দুনিয়ার জমিনে আপনার তাকব্বারি? একটু চিন্তা করুন না, এখন যদি মারা যান দুনিয়ার জমিনে সব ছেড়ে আপনাকে চলে যেতে হবে। আপনি একটু চিন্তা করুন, মৌত যদি এখন আপনার হয়ে যায়, সঙ্গে সঙ্গে মানুষগুলি দৌড়াদৌড়ি করতে থাকবে। মসজিদের মাইকে ঘোষণা হবে, অমুকের ছেলে অমুক দুনিয়ার জমিনে দায়ী। ও ভাই, আপনি একটু চিন্তা করুন না, আপনি মারা গেছেন, এখন আপনি দুনিয়াতে নাই। আপনার বডিটা শুধু পড়ে আছে, কিন্তু আপনার নজরটা, চক্ষুটা খোলা, সব আপনি দেখতে পান, আপনার রুহটা সব দেখতে পায়। আপনাকে এবার শোয়ায় রাখছে, আপনার পরিবারের মানুষগুলো কান্দে, সন্তানগুলো কান্দে, স্ত্রী কান্দে, যে সন্তানটাকে এত কোলে পিঠে করে মানুষ করেছেন, গলা জড়ায় ধরে কান্দে, আপনার জন্য চিৎকার করতে থাকে, বাবা নাই, বাবা নাই। ও ভাই, আপনি দুনিয়ার জমিনে সব কিছু অবলোকন করতে পারবেন, কিচ্ছু কি বলার ক্ষমতা আপনার থাকবে না। সকলে আপনাকে এই কবরে পাঠানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে। কেউ বলবে কাফন আনার ব্যবস্থা করো, কেউ বলবে বাঁশ কাটার ব্যবস্থা করো। আপনি বারবার ডাক দিয়ে বলবে, ভাই, দুনিয়ার জমিনে 40 লাখ টাকা দিয়ে বাড়ি করলাম, বাড়িটাতে আমাকে একটা দিন রেখে দাও, ওই কবরকে আমার বড় ভয় হয়, কবর আমার বড় ভয় হয়। ওই যে দাও দাও করে আগুন জ্বলে, ওই আগুনের লেলিহান শিখা আমাকে পোড়ায় ভস্ম করে দেবে। ও ভাই, দুনিয়ার জমিনে তোমরা আমাকে কেউ কবরের যাত্রী বানায় দিও না, কেউ শুনবে না। এইবার আপনার মৃত্যু বডিটাকে ধোয়ানোর জন্য কেউ পানি গরম করবে, কেউ কাফন আনতে চলে যাবে। ও ভাই, আপনি এখন ঘুরতেছেন, এখন যদি মারা যান আল্লাহর কাছে কি জবাব দেবেন? একটু চিন্তা করে দেখেছেন কি? আপনার বডিটাকে এইবার গরম পানি দিয়ে ধোয়ায় সুন্দর করে কাফন পড়ে মুখটা যখন মোড়াতে থাকবে, আপনার রুহটা ডাকতে বলবে, ভাই, একটা বার মুখটা খুলে দাও, শেষবারের মতো এই বাড়িটা আমি দেখে নেই, আমার স্ত্রীর মুখটা আমি দেখে নেই, কলিজার টুকরা সন্তান আমার আব্বা বলে ডাকে, শেষবারের মতো একটু দেখে নেই, আমার মুখটা খুলে দাও। তোমরা কেউ কাফনটা বাইন্ধে দিও না। এবার যখন কাফন বেঁধে খাটিয়াটা গলার সাথে সকলেই ঘাড়ের উপরে তুলে নিয়ে যখন গোরস্থানের দিকে রওনা দেবে, ও ভাই, কিসের এই দুনিয়া? কত মানুষ দুনিয়ার জমিনে যুবক বয়সে চলে গেল, কত মানুষ বাচ্চা বয়সে চলে গেল, কত মানুষ বৃদ্ধ বয়সে চলে গেল। আমাদের সামনে কত মানুষকে কবরস্থানে মাটি দিলাম, ওই খাটিয়ার উপরে কিন্তু আমাদেরও একদিন উঠতে হবে। চিন্তা করুন, এবার আমার লাশটাকে খাটিয়ার উপরে করে তুলে সকল মানুষগুলি গোরস্থানের দিকে রওনা দিয়েছে। ভয় আমার গ্রহটা গোরস্থানের দিকে যেতে চায় না, জাহান্নামের কঠিন আগুন দাও দাও করে কবরটাকে ঘিরে ফেলে দিয়েছে। আমি পিছন পিছন দৌড়াই, আমার ছেলে, আমার ভাই, আমার বাবাকে হাতে পায়ে ধরে বলি, বাবা, তাকায় দেখো কবরের মধ্যে কি দাও দাও করে আগুন জ্বলে। ও বাবা, আমি ওই কবরে যেতে চাই না। কলিজার টুকরা সন্তানকে দিয়ে ডাকতে বলবে, বাবা, কত কষ্ট করে তোমাকে কামাই করে খাওয়ালাম, তাকায় দেখো অন্ধকার কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে, আমি ওই কবরে যেতে চাই না। কেউ আপনার কণ্ঠটা শুনবে না, তার আওয়াজ আপনাদের কান পর্যন্ত পৌঁছাবে না। আমার ভাইরা লক্ষ্য করেন, জানাজার কাতারে দাঁড়ায় যাবে, দুনিয়ার জমিনের মানুষগুলি আপনাকে নিয়ে কথা বলবে, লোকটা কেমন ছিল। দুনিয়ার জমিনের মানুষটা আপনার বিবৃতি দেবে, আপনার চলাফেরার কথা বলবে, মানুষগুলো আপনার জন্য ক্ষমা চাইবে। এমন একটা অবস্থান তৈরি হবে, কিন্তু সেই সময় আপনার রুহটা হাজারি করতে থাকবে, আহা, তোমরা তাকায় দেখো ভাই,
কেউ আমাকে এই কবরস্থানে নির্জন জায়গায় রেখে যেও না, কেউ আমাকে একা ফেলে যেও না। আমার অন্ধকার বড় ভয় হয়, আমার অন্ধকার বড় ভয় হয়। এই কঠিন শীতের দিনে ঠান্ডার মধ্যে আমি এই মাটির মধ্যে কেমনে থাকবো? ও আমার কলিজার টুকরা সন্তান, আমাকে রেখে যেও না। কাতারে কাতারে গিয়ে সকল মানুষদেরকে হাতে পায়ে ধরতে থাকবেন, কিন্তু কসম আল্লাহ, দুনিয়ার জমিনের কোনো মানুষ আপনার কথা শুনবে না। দুনিয়ার জমিনের কোনো মানুষ আপনার এই কণ্ঠটা তাদের কান পর্যন্ত পৌঁছাবে না। আপনাকে এইবার জানাজা শেষ করে আপনার রূহটা যেতে চাইবে না। হাতে পায়ে বেড়ি লাগায়া সেকুল আবদ্ধ করে ফেরেশতারা একটা টান দিয়ে ওই জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে যাবে। ভাই, ওই কবরের আযাব থেকে যদি বাঁচতে চান, তাহলে আল্লাহর এই কোরআনের শানে, কোরআনের মর্যাদায়